আনন্দ এবং শ্রী শ্রী দুর্গা মায়ের চরণে জানাই আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। আজ সুরপীঠের নিবেদন মহিষাসুর মর্দিনী। দুর্গাপূজা আসন্ন, তাই আমাদের প্রার্থনা, হে শরণ্যে, হে শিবে, হে দয়াময়ী, তোমায় নমস্কার। হে জগৎ ব্যাপিকে, হে বিশ্বরূপে, তোমায় নমস্কার। বিশ্বের সকলে তোমার চরণ পদ্মের পূজা করে, তোমায় নমস্কার। আনন্দময়ীর বরপুত্র আমরা, আনন্দময়ীর আগমনে সকলেই আনন্দিত। আগমন ধ্বনি আনন্দ সূচক, যাকে দেখে মন উল্লসিত হয়ে ওঠে, তাকে আবাহন করার গানই আগমনী। কৈলাস ঘরণী মা দুর্গার পিতৃগৃহে আগমনের চরণধ্বনি যেন বাঙালির হৃদয়ে এক মায়াময় আনন্দের পরিবেশ তৈরি করে, তাই আগমনী গান গাই। প্রসঙ্গত বলা যায় 1901 সালে বেলুর মঠে দুর্গাপূজার ষষ্ঠীতে স্বামী বিবেকানন্দ গেয়েছিলেন, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী রে, গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী রে, গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে করিয়া আগমন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে করিয়া আগমন। ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটো ধারী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী রে, গণেশ আমার শুভকারী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী রে, গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী,
শুভকারী রে গণেশ আমার শুভকারী। দুর্গাপূজা আমাদের মহা মহোৎসব। মহাশক্তি দুর্গাপূজা বা শক্তি পূজা ভারতে আবহমান কাল থেকে চলে আসছে। শাস্ত্রে নারী শক্তির মধ্যে দুর্গাপূজার প্রাধান্য লক্ষ্য করা যায়। শ্রী শ্রী চণ্ডীতে আছে তিনি সর্বস্থানে মাতৃরূপে আছেন, সুতরাং সেই মাকেই আরাধনা করতে হয়। নারী রূপে, দেবী রূপে, শক্তি রূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল থেকেই তাঁর পূজা করে চলেছি। প্রসঙ্গত বলা যায় ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসে তাকে দেবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রী শ্রী মাকে পূজা করে তার মধ্যে যে পূর্ণ শক্তি ছিল তার বিকাশ ঘটালেন। শ্রী শ্রী মাই আদ্যাশক্তি, দুর্গতি নাশিনী, মা দুর্গার স্বরূপ এবং জন্ম জন্মান্তরের মা। এই দেবী দুর্গার আবির্ভাব যুগে যুগে। এই যুগে তিনি অবতার শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা। শুধু বলতেন না, অন্তর থেকে বিশ্বাসও করতেন। জননী শারদামণি মানবী নন, স্বয়ং দেবী জগদম্বা। স্বামীজি জ্যান্ত দুর্গা মা শারদার পূজা মানুষকে দেখাতে ও শেখাতে চেয়েছিলেন। বেলুর মঠে প্রথম দুর্গা পূজা হয় 1901 সালে। সেবার দুর্গা পূজার কয়েকদিন আগে সন্ধ্যার সময় নৌকা করে মঠে এসে স্বামীজি দেখছেন লাল পাড় সাদা শাড়ি পরা একটি সুন্দর মেয়ে তারই আগে আগে মন্দিরের দিকে গেলেন। তারপর কোথায় যেন মিলিয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দজিও স্বামীজিকে বললেন তিনি সেই সুন্দর মেয়েটিকে মন্দিরের দিকে যেতে দেখেছেন। স্বামীজি বললেন বুঝেছি, মা দুর্গাই আমাদের দেখা দিলেন। তিনি এবার মঠে পূজা পেতে চান। আর দেরি নয়, এখনই পূজার আয়োজন করো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বিশ্বকল্যাণমূর্তি মহাশক্তিদাं সর্বদেবী স্বরূপাং কৃপাপ্রদায়িনী শান্তিদাं ब्रह्मरूपां परां सर्वलोकाश्रयां रामकृष्णशक्ति ध्रुवां शाश्वती मानवीं पावनीं वै जगत्तारिणी शारदां मातरं नौमि भक्तां सदा।
মোক্ষদান মায়ামোহ নিহন্ত্রিংশতি লোককল্যাণরূপাং বিশুদ্ধ্যাং শ্রিয়াং সর্বপূজ্যাং মহাশক্তি নারায়ণীং শারদাং মাতরং নমামি ভক্তা সদা নমামি ভক্তা সদা নমামি ভক্তা সদা। স্বামী বিবেকানন্দ মাকে বলতেন জ্যান্ত দুর্গা। এই প্রসঙ্গে বলা যায়, একবার বেলুর মঠে দুর্গাপূজার সময় বোধনের দিন অপরাহ্নে শ্রীমা বেলুর মঠে আসবেন। ওই দিন প্রায় সন্ধে পর্যন্ত শ্রীমায়ের শুভাগমন হলো না দেখে স্বামী প্রেমানন্দজি ছোটাছুটি করছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলা গাছ বসানো হয়নি দেখে তিনি বললেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হবার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছল। অমনি প্রেমানন্দ প্রমুখ সাধু ভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছেড়ে দিয়ে গাড়িটি টেনে মঠ প্রাঙ্গণে আনলেন। স্বামী প্রেমানন্দজি তখন আনন্দে টলছেন। গোলাপ মা সন্তর্পণে শ্রীমাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন। শ্রীমা সব দেখে শুনে সহাস্যে বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। হে ভগবতী জগজ্জননী, আপনাকে প্রণাম। অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় দায়িনী মা। অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। জননী
পণ্ডিত ঋষি বলছেন, হে রাজন, সেই ভগবতী জন্মাদি শূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের প্রতিপালন করেন। যে সমস্ত দানব প্রকৃতি শক্তি দর্পে যখন মর্তের সীমা লঙ্ঘন করে পৃথিবীতে উৎপাত সৃষ্টি করে, তখনই দয়াময়ীর অমোঘ মহিমা প্রকাশিত হয়। মা দুর্গা কেবল মহিষমর্দিনী নহেন, তিনি সন্তান পালিকা, জীবধাত্রী, বরাভয় দায়িনী, আনন্দময়ী। হে দেবী, তুমি জ্ঞান রূপিণী, জগতে যত রকম বিদ্যা আছে তুমি সেই রূপে প্রকাশিতা। তুমি জগৎ ব্যাপিনী, অতুলনীয়া। হে চামুণ্ডা দেবী, তোমার জয় হোক। হে ভূতাপহারিণী, তোমার জয় হোক। হে শ্রেষ্ঠা, সিদ্ধিদাত্রী, নবকোটি সহচরী পরিবৃতা, হে জগদীশ্বরী দেবী, আমাকে পালন করুন। या चण्डी मधुकैटभारी दैत्यदलनी, या महिषोन्मूलिनी, या धूम्रेक्षण चण्डमुण्डमथनी, या रक्तबीजाक्षरी, शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकटिमूर्ति सहिता, मां पातु विश्वेश्वरी। দেবী দুর্গা আদ্যাশক্তি, দেবী নিজ দেহ সম্ভূত তেজ প্রভায়, শত্রুদহন কালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। দেবী দুর্গা কখনো কখনো ভারতী, গিরিজা, অম্বিকা, ভদ্রকালী, চণ্ডী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী নামে অভিহিতা। মূর্তিভেদে তিনি দ্বিভুজা, চতুর্ভুজা ও দ্বাদশ ভুজা। হে দেবী, আমাদের দুর্গতি নাশ করুন। सिंहस्था शशिशेखरा मरगतप्रेषा, चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु स्वरां सदधति, नेत्रैस्तिभिः शोभिता। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा,
চণ্ডী, তুমি চিৎ শক্তি, তুমি জ্ঞান ইচ্ছা ও ক্রিয়াশক্তিতে সমষ্টিভূতা, তুমি মহাসরস্বতী, মহাকালী, মহালক্ষ্মী। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী। তোমার আবাহন বাণী মুখরিত হোক দিক দিগন্তে, তুমি জাগো জাগো মা আমার। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, ও বলধারিণী রূপ দল বারিণী, জাগো মা। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, ও বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। পুরাণে আছে, বহুদিন পূর্বে সুরথ নামে এক রাজা ছিলেন। হঠাৎ এক সময়ে দস্যুরা তার রাজ্য ধনসম্পত্তি আত্মসাৎ করে রাজাকে বিতাড়িত করে। মনের দুঃখে রাজা বনে গেলেন এবং সেখানে তিনি সাক্ষাৎ পেলেন মহামুনি সুমেধার। মুনিবর তখন মহাশক্তি দুর্গার আবাহন করেছেন। অতঃপর রাজা মহামুনির কাছে দুঃখ নিবেদন করে বললেন, আজ আমি নিঃস্ব নিঃসম্বল পথের ভিখারি, আমি রাজ্যহারা, আমি যাদের নিজের সন্তানের মতো পালন করে এসেছি তারাই আমাকে সিংহাসনচ্যুত করেছে। আমি কিরূপে আবার আমার রাজ্য ও লুপ্ত সম্মান ফিরে পাব? ঋষি বললেন, মহাশক্তির আরাধনা করো, তিনি এই নিখিল চরাচর সৃষ্টি করেছেন। সেই মহাদেবীকে প্রসন্ন করো, তিনি সকল কামনা পূর্ণ করবেন, দুঃখের শান্তি এনে দেবেন। তখন রাজা সুরথ প্রশ্ন করলেন, ভগবান, আপনি যে মহামায়া মহাশক্তির কথা বলছেন, তিনি কে? তার সৃষ্টি কোথায়? তার কর্ম, তার প্রভাব, তার স্বরূপ কৃপকার? সুমেধা বললেন,
মহারাজ তিনি নিত্যা, তার আদি নাই অন্ত নাই, তার প্রাকৃত মূর্তি নাই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এতেই তিনি মিলিয়ে আছেন। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতাদের রক্ষা করবার জন্য তার আবির্ভাব হয়। মা মা মোহ আবরণ তোলো, মা মোহ আবরণ তোলো। জাগো জাগো আলোক বরণী, মোহ আবরণ তোলো, মা মোহ আবরণ তোলো। হৃদয় বীণায় বাজাও বাজাও, শ্রাবণ নব জাগরণী, মোহ আবরণ তোলো, মা মোহ আবরণ তোলো। আকাশে রাগিনী জাগিছে পুলকে, অনাহত রবে। আকাশে রাগিনী জাগিছে পুলকে,
ঋষি বললেন, মহাপ্রলয়ের পর সমগ্র জগৎ জলে নিমগ্ন হয়েছিল। অনন্তদেব বিষ্ণু অনন্ত নাগের উপর নিদ্রা যাচ্ছিলেন। তার নাভির উপর পদ্ম, ব্রহ্মা পদ্মাসনে ধ্যানে মগ্ন। হঠাৎ ভগবান বিষ্ণুর কর্ণমূল হতে ভীষণ আকার দুই দৈত্য জন্ম নেয়। তাদের নাম মধু ও কৈটব। তখন মধু কৈটব ও সূর্যোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিষ্ণুকে জাগাবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে উদ্বোধিত করলেন। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী পদ্মজনী স্তব মন্ত্র উচ্চারণ করলেন। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষটকারঃ স্বরাত্মিকা শোধা তমক্ষরে নীতিয়ে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नीतिया जानुचर्या विशेषतः तमेव सातंग सावित्री तंग देव जननी परा तयैव धारयते सर्वं तयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमेश्वरीस्त्वं हृस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्त्वं शांति शांतिरेव च खर्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषण्डी परिघायुधा सौम्या असौम्या तरा शेष सौमभस्तति सुंदरी परा परानं परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মধু কৈটভের মস্তক ছিন্ন করলেন। এদিকে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। তখন দেব দেবী সকল ভগবান প্রজাপতি ব্রহ্মার সকাশে আপনাদের দৈন্য ও ব্যাকুলতা নিবেদন করলেন। জাগো হে সৃষ্টি বিধায়ক দেবতা জাগো হে সৃষ্টি বিধায়ক দেবতা একি ক্রন্দন বাজিল অঙ্গন
দেবতারা বললেন, সমস্ত সুর ও লোক মহিষাসুরের অত্যাচারে উৎপীড়িত। আমরা স্বর্গভ্রষ্ট, দেবকন্যারা লাঞ্ছিতা। জাগো হে কমলজনী ব্রহ্মা, জাগো, মহিষাসুরকে ধ্বংস করো। ব্রহ্মা তখন দেবতাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন, আমারই বরে আজ মহিষাসুর অপরাজেয়। আমার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয়। তখন সকলে একসঙ্গে দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তাদের আপ্যায়ন করে বললেন, পৃথিবী থেকে ধর্ম লোপ পেয়েছে, মর্তবাসীদের দুর্দশার সীমা নাই। মহিষাসুরের পতন না ঘটালে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা ও বিষ্ণু ও শিব মহিষাসুরের কথা ভেবেই ক্রোধে জ্বলে উঠলেন। তাদের ললাট পুড়ে বেরিয়ে এলো প্রচণ্ড তেজ, কোটি সূর্যের মতো উজ্জ্বল ও তীব্র। এই রাশি রাশি তেজ পুঞ্জীভূত হলো এবং এই জ্যোতি সমুদ্রের মাঝে এক পরমা সুন্দরী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তিনি সচ্চিদানন্দ স্বরূপ, সর্বগত পরমাত্মার সঙ্গে নিজ আত্মার অভেদ সমাধি ফলে উপলব্ধি করে আপনাকে সকল জগতের অধিষ্ঠানে আধার রূপকল্পনায় স্বীয় আত্মারই স্তুতি করলে। রুদ্রের্বিবশুভি শরাম্যহম আদিত্বৈ ঋষভেশক্তির্ময়্যহম তাবরুণো ভা বিবর্ম্যহম ইন্দ্রাগ্নি অহমশিনো ভা অহম
দেবীর আবির্ভাবের শুভ বার্তা প্রচারিত হলো। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন, সেবা করলেন রাগ চন্দনে। মহাদেবী অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে আছেন দুলকে ভুলকে। মানব কল্যাণে মহাদেবী উদিতা হলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলোদ্দয়ে তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর আবির্ভাবে বরুণ গীত ধ্বনিত হলো। নিহিতামোষো হরিণী নিহিতামোষো হরিণী রুনমি দেখিলো চারিণী বড় মোহিনী নমিহে জাগো মা দনু
জাগো জাগো অনাদি আনন্দে বিজয় রাগিনী দুনিয়া কুমারিনী জাগো মানলুজ নাসিনী পুরী তামস হারিণী দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত কণ্ঠলগ্ন জয় ঘণ্টা, বরুণ দিলেন পাশ, অগ্নি দিলেন শক্তি, যম তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ্য বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা দেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিনী নাদ বিশ্ব চরাচর প্রকম্পিত হল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী জননী দশপ্রহ রণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে অভিবন্দনা করলেন। जटाजूट समायुक्तम् अर्धेन्दुकृतशेखरम् लोचनत्रय संयुक्तम् पूर्णेन्दु सदिशाननम् अगशी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठां सुलोचनाम् नवयौवनसम्पन्नां
यथा वामअङ्गुष्ठं महिषोपरि देव्यास्तु दक्षिणं पादं समं सिंहो परिस्थितं सूयमानं च तद्रूपमरैः सन्निवेशये प्रसन्नवदनां देवीं सर्वकामां फलप्रदां सर्वकामां फलप्रदाम्। उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपति चण्डिका आविशक्तिविरष्टाभिः सततं परिवेष्टितं चिन्तये जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदां धर्मकामार्थमोक्षदां धर्मकामार्थमोक्षदां। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। দেবী অষ্টাদশ ভুজা সিংহবাহিনী মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলে মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে। পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম শুরু হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। অপরদিকে দেবীর নিঃশ্বাসের সাথে প্রমথ নামে গণসৈন্যের উৎপত্তি হয়ে অতীব ভয়াবহ পরিবেশ সৃষ্টি হলো। দেবীর বাহন সিংহের হুঙ্কার আর দেবীর ঘণ্টার ভীষণ শব্দে বহু অসুর সৈন্য জ্ঞান হারালো। মহিষাসুর রাগে দুঃখে কাতর হয়ে পড়ল। মহিষাসুর অবশেষে মহিষ রূপ ধারণ করলে। দেবী মহিষাসুরের উপর চড়ে তার কণ্ঠদেশ পদ দ্বারা নিপীড়ন করে তার বক্ষে শূলাঘাত করলেন। তখন মহিষাসুরের ভেতর থেকে মহাসুর অর্ধমাত্র নির্গত হয়ে যুদ্ধে রত হলে দেবী খড়গাঘাতে তার মস্তক ছিন্ন করে ধরাশায়ী করলেন। এইভাবে দেবী মহিষাসুরকে বধ করলেন। তখন অসুর সৈন্য হাহাকার করতে করতে পলায়ন করল এবং দেবগণ অতিশয় আনন্দিত হলেন। ইন্দ্রাদি দেবগণ স্বর্গের নারদাদি ঋষিগণের সঙ্গে দেবীর স্তব করলেন। নমো চণ্ডী 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 জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অপ্রক্ষ শঙ্কা ছননে ক্রন্দী
চণ্ডী তব খর্গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাধন তন্দ্রী তব খর্গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাধন তন্দ্রী নাশ সিংহ বাহিনী গণহুঙ্কারে ইন্দ্রারি চমুদণ্ডী চমুদণ্ডী নমচণ্ডী 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 তুমি রণক দণ্ড টঙ্কারে হাত কর কলঙ্ক জালে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করো বালে তুমি রণক দণ্ড টঙ্কারে হাত কর কলঙ্ক জালে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করো বালে নাচো ধূম্র নেত্র তনুজ মুন্ড চক্রপাতনে খণ্ডী সব তথা থই 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 প্রলয় নৃত্য ধ্বংসে সাধন গণ্ডী নমচণ্ডী 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 সকল মুনি ঋষি দেবীর স্তব গাথা উচ্চারণে আপনাদের ধন্য করলে। হে দেবী চণ্ডিকা, তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হো ভুবানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নারতি হরে প্রसीद प्रसीद मातर जगतखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महिस्वरूपेण यथा स्थितासि अपांग सर्पस्थितया त्वयैतदप्पायते कृष्णमलङ्घ बीर्जे तं वैष्णवी शक्तिरनंत वीर्या विश्वस्व बीजं परमाशि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्न भुवि मुक्ति हेतुः विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु तवैकया पुरितमम्ब एतत्काते स्तुतिस्तव्य परापरक्तिः सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणि नमस्तुते कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतो शक्ते नारायणि नमस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणी कौशंभक्षरिके देवी नारायणि नमस्तुते त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमस्तुते
मयूर कुक्कुट वृते महाशक्ति धरे नघे कौमारी रूप संस्थाने नारायणि नमस्तुते शंख चक्र गदा शारंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणि नमस्तुते गृहीत ग्र महाचक्रे दंष्ट धृत वसुंधरे वराह रूपिणी शिवे नारायणि नमस्तुते नृसिंह रूपेण ग्रेण अंतुं दैत्यं कृताद्दमे त्रैलोक्य त्राण सहिते नारायणि नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयन ज्वले वृत्त प्राण हरे चंद्री नारायणि नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणि नमस्तुते द्रंष्टा कराल वदने शिरोमाला विभूषणे चामुंडे मुंड मथने नारायणि नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महामाये नारायणि नमस्तुते मेधे सरस्वती वरे भूतिबाभ्रोवितामसि नियते त्वं प्रसीदेशे नारायणि नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्राहिनो देवी न दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौमं लोचनत्रय भूषितं पातु नो सर्वभूतेभ्यो कत्तायनि नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषशूरशूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्य तेजांसि सनेन पूर्या या जगत् सा घंटा पातु नो देवी पापे भौना सुतानिव असुराश्रीगवशा पंक चर्चितस्ते करज्जलो शुभाय खरगगा भवतु चंडिके त्वं नतावयम् रोगान् शेषान् अपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलान् विष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिताः श्रयतं प्रयन्ति एतत् कृतं यत् कदनं त्वाद्दो धर्मद्विषां देवी महासुराणां रूपैरनकैर्बहुधात्ममूर्तिं कृत्वाम्बिके तत् प्रकरोति कन्ना विद्यासु शास्त्रेषु विवेकोदीपेदवाद्येषु वाक्येषु चकात्वदन्ना ममत्तगर्ते इति महान्धकारे बिभ्रामयत्ते तदतीव विश्वं रक्षांसि यत्र गभीषाश्च नागा यत्रारयो दस्युबलानि यत्र दावानलो यत्र तथावधि मध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी तं परिपासि विश्वं विश्वाप्तिका धारयसीति विश्वं विश्वेशबन्धा भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्ति नम्रा देवी प्रसीद परिपालयन हरिभीते नृत्यं यथासुरो वधाधु नैव सद्य पापानि सर्व जगतां च समग्नयासु उत्पाक पाक जनितांश्च महापसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। दर्शन दामागो त्रिभुवन पालिनी दर्शन दामागो त्रिभुवन पालिनी त्रिभुवन नायिका सब सुखदायिका त्रिभुवन नायिका सब सुखदायिका लाज भय दुःख मरण हारिणी दर्शन दामागो त्रिभुवन
হিল্লোলে পূরিত তোমারি অভয় বরে দিনমণি উদিত সমীরণ তব প্রাণ হিল্লোলে পূরিত তব প্রেমে ফুটিল সকল কুসুম কলি তব প্রেমে ফুটিল সকল কুসুম কলি জগজন গাহিল তব পূজা রাগিনী দর্শন দাও মাগো ত্রিভুবন পালিনী দর্শন দাও মাগো। পুনর্বার মহামুনি সুমেধা রাজা সুরথকে বললেন, বহুকাল পরে আবার শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে দেবতারা অস্থির হয়ে দেবীর শরণাপন্ন হলেন। দেবী তখন মহাকালী রূপ ধারণ করলেন। তিনি কৃষ্ণবর্ণা, কথিতা বিষ্ণুমায়া যোগমায়া, চণ্ডমুণ্ড রক্তবীজ বধে শিবদূতী কালীর হলো আবির্ভাব। তিনি ভীষণ রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে সংহার করে দেবগণকে তাদের অত্যাচার থেকে মুক্ত করলেন। দেবীকে মহাদেবীকে প্রণাম, সতত মঙ্গল দায়িনীকে প্রণাম। আমরা সমাহিত চিত্তে তাকে বারবার প্রণাম করি। নমো দেবৈ মহাদেবৈ শিবাবৈ সততং নমঃ। নমঃ প্রকৃত্বৈ ভদ্রাবৈ নিয়তঃ প্রণতাস্মতাম। রুদ্রাবৈ নমো নিত্যাবৈ গৌরিयै ধাত্रै নমো নমঃ। জ্যোৎস্নাবৈ চন্দুরূপিণ্যৈ সুখাবৈ সততং নমঃ। কল্যাণৈ প্রণতবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈಋತ್यै বুভৃতাং লক্ষ্মী সর্বান্नै তে নমো নমঃ। দুর্গা वै দুর্গপারা वै सारा वै सर्वकारिण्यै। ख्यात वै तथैव कृष्णा वै धूम्रा वै सततं नमः। अतिसंवातिरुद्रा वै नतस्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठा वै देव वै कृत्वै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता। नमस्तस्मै नमस्तस्यै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्मै नमो नमः। देवी सर्वमंगला, सकल भूतेर शुभकारिणी। तिनि अभीष्ट बरदात्री। काम क्रोध लोभ मोह मद मात्सर्य এই ষড়রিপু হিংসা পরায়ণ দানব রূপে প্রমত্ত এই রিপু সংহার করে দেবী অখিল সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্যের প্রতিষ্ঠা করেন। ওই ঐশ্বর্য লাভের সাধনায় শক্তি সাধনা দেবীর প্রকৃত অর্চনা। जयन्ती मङ्गला काली
भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। হে ভগবতী, আমাদের প্রতি প্রসন্ন হন। হে দেবী, আমাদের কৃপা করুন। মহাদেবী দুর্গার চরণে শতকোটি প্রণাম নিবেদন করে বলি, মাগো, তোমার কাছে আমাদের ভক্তিপূর্ণ প্রার্থনা, তুমি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দাও, হৃদয়ে ভক্তি দাও ও চির শান্তি দাও মা। নমো নমো আদিশক্তি ব্রহ্ম সনাতনী, নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। নমো নমো আদিশক্তি ব্রহ্ম সনাতনী, নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ব্রহ্মাণী বৈষ্ণবী শিবা ভুক্তি মুক্তি দাত্রী, গায়ত্রী সাবিত্রী নমো নমো জগদ্ধাত্রী। গিরিজা নমো কালিকা ত্রিপুরা, ভৈরবী ভুবনাছিন্না উমাবতী তারা। মাতঙ্গী কমলা নমো জয়ন্তী মঙ্গলা, চামুণ্ডা চণ্ডিকা নমো শ্রী দুর্গা বগলা। সীতারাধা যশোধরা বিষ্ণুপ্রিয়া জয় 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 জগন্মাতা শ্রী শারদা জয়। নাহি জানি তব পূজা ব্রহ্মাদি দেবতা, স্বল্প বুদ্ধি অল্প আয়ু মূর্তি ক্ষমতা। মোর সম আতকি মা হয় নাই ভবে, তোমাহেন কৃপাময়ী আর নাহি হবে। করিয়ায় অনন্ত দোষ তুমি মায়াশ্রয়, কুপুত্র যদিও হয় কুমাতা না হয়। অন্তকালে শ্রীচরণে লোভিবারে ঠাই, শরণাগতির মন্ত্রে প্রণাম জানাই। দশ মহাবিদ্যা কথা নির্মল সুন্দর, ধর্ম অর্থ কাম মোক্ষ ভক্তির আকর। নমো নমো আদিশক্তি ব্রহ্ম সনাতনী, নমো দেবী সৃষ্টি
ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री काली माई की जय जय श्री श्री दुर्गा माई की जय जय गंगा माई की जय। নমস্কার। সুরপীঠের পরিবেশনায় আজকের মহিষাসুরমর্দিনী এখানেই শেষ হলো। আপনাদের সকলকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই। যারা আমাদের সঙ্গে অভিনয় ছিলেন, যারা কুশলী ছিলেন, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার একদম ডান দিকে দেখুন, যারা গাইছিলেন গোপা দত্ত, তারপরে সঙ্গমিত্রা বিশ্বাস, মীরা চ্যাটার্জি, স্মিতা মহাপাত্র, শুভশ্রী ভেঙ্কটরমন, সঙ্গীতা দত্ত, এদিকে প্রীতম ব্যানার্জি আর জয়ন্ত ব্যানার্জি, আর গ্রন্থনায় দেবাশিস সমাজদার এবং সঙ্গীতে আমি সুশান্ত দত্ত, তবলায় গৌতম দত্ত এবং মন্দিরায় অসিত দাস। এই হচ্ছে আমাদের সুরপীঠের গ্রুপ। আপনাদের সকলের কাছে আমাদের মঙ্গল কামনা করে শেষ করি। সকলের মঙ্গল হোক।